একটা সময় রাজ্যে কমিউনিস্টদের হাতে খুন হতে হয়েছে বহু কংগ্রেস কর্মী সমর্থককে। বর্তমানে সেই কংগ্রেস ও সিপিআইএম মিলেমিশে একাকার হয়ে গেছে। বর্তমানে তাদের পায়ের নিচে মাটি নেই। শনিবার রাজধানী প্যারেড চৌমুহনীতে যুব মোর্চার উদ্যোগে আয়োজিত যুব শঙ্খনাদ সমাবেশে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সমাবেশে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বর্তমানে শক্তিশালী দেশে পরিণত হয়েছে ভারতবর্ষ। মোর্চা আমাদের 7টা মোর্চা, খালি একটা মোর্চার এই খালি যে অবস্থা আজকে আগরতলা শহরে যেভাবে কাঁপিয়ে আপনারা এসছেন, আমি চিন্তা করছি বাকি মোর্চাগুলো যখন আসবে কি অবস্থাটা হবে, এদের দেখা যাবে কি দেখা যাবে না। খুব চিন্তিত। মুখের ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। ওনাদেরকে দেখলে বড় কষ্ট হয়। যেটা বলা হচ্ছে যে আগামী দিন মাইক্রোস্কোপ দিয়ে ওদের খুঁজতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, আমরা শুধু রাজনীতি না, আমরা চাই সব মানুষের তার আর্থসামাজিক উন্নয়ন। আমাদের এখানে ত্রিপুরাতে আপনারা জানেন আমাদের 33টা বিভিন্নভাবে আমরা 33টা আমাদের নানা রকম যে স্কিম আছে তার মাধ্যমে নাম আছে, সেই নামে আমরা 33টা পদ্ধতিতে আমরা যে ভাতা দেই, সেই ভাতার প্রায় 2000 টাকা করে আমরা যেটা দিচ্ছি, প্রায় 4.1 লক্ষ লোককে দিচ্ছি। সমাবেশ শুরুর পূর্বে রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে এক সুবিশাল মিছিল সংগঠিত করা হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার সহ অন্যান্যরা। মিছিলটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে প্যারেড চৌমুহনীতে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় যুব শঙ্খনাদ সমাবেশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।